এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগত তোমাদের এই ইউটিউব চ্যানেল মাই স্টাডিতে। তো আজ আমরা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে তোমাদের যে আমাদের পরিবেশ বইটি দিয়েছে ক্লাস 3য় শ্রেণীর জন্য, তো ওই ক্লাসের আমি আজকে তোমাদের 6ম অধ্যায় অর্থাৎ আকাশ এই চ্যাপ্টারটি সম্পর্কে আলোচনা করব। আকাশ এই চ্যাপ্টারটা কিন্তু শুরু হচ্ছে 112 নম্বর পৃষ্ঠা থেকে। তো চলো, প্রথমেই রয়েছে নীল আকাশের রহস্য। আকাশকে আমরা দিনের বেলা নীল দেখি, কিন্তু আকাশের কিন্তু ওরকম নির্দিষ্ট কোনো রং নেই। রাত্রেবেলা আমরা আবার আকাশকে কালো দেখি। সূর্যের আলো যখন দিনের বেলা ভাসমান ধূলিকণার উপর পড়ে তখন বিভিন্ন আলো বিচ্ছুরিত হয়। এর মধ্যে নীল আলোর বিচ্ছুরণ ক্ষমতা সব থেকে বেশি বলে আকাশকে কিন্তু আমরা দিনের বেলা নীল দেখি। তো দেখো, এরপরে রয়েছে একটা ছবি। সেখানে তো আমরা দেখতে পাচ্ছি যে একটা ছেলে আর একটা মেয়ে দাঁড়িয়ে আছে, দূরে সূর্য দেখা যাচ্ছে এবং গাছে একটা মৌচাক রয়েছে। তো চলো শুরু করি আজকের ভিডিও। নীল আকাশের রহস্য। গাছের ডালে মৌচাক দেখছিল মন্দিরা আর ইমরান। মৌমাছিদের যাওয়া আসার শেষ নেই। উড়তে উড়তে একজন আকাশে হারিয়ে গেল, একজন আবার এসে ঢুকলো মৌচাকে। মন্দিরা বলল, ওদের মতো তোর নীল আকাশে হারিয়ে যেতে ইচ্ছে করে না? ইমরানও তাই ভাবছিল, বলল, করে তো। ইচ্ছে হয় উঠতে উঠতে সাদা মেঘের পেছনে চলে যায়। আচ্ছা, সাদা মেঘের পেছনে আকাশের কি রং বলতো? নীলই হবে, এমনিতে আকাশ তো নীলই। কাকা বলছিলেন মেঘে জলের কণা থাকে, খুব ছোট ছোট জলকণা থাকলে মেঘ সাদা। পরদিন স্কুলে এসে দিদিমণিকে ইমরান এসব বলল। সবাই শুনল। দিদিমণি বলল, অনেক ছোট ছোট জলকণা থাকলে মেঘ কালো থাকে, আর জলকণা বড় বড় হয়ে গেলে মেঘ ছাই ছাই দেখায়। তাহলে এখান থেকে তোমাদের কি প্রশ্ন আসতে পারে যে জলকণাগুলি যখন ছোট ছোট থাকে তখন আকাশের রং কেমন থাকে? উত্তর হবে কিন্তু কালো। আর জলকণাগুলি যখন বড় বড় হয়ে যায় তখন মেঘের রং কেমন থাকে? ছাই ছাই রঙের। আলী বলল, কিন্তু এমনিতেই কি আকাশ নীল? রাতে কি নীল দেখায়? সুমি বলল, ঠিক, রাতে তো আকাশ কালো, তারা ঝিকমিক করে, কিন্তু চাঁদের কাছাকাছি জায়গাটায় মাঝে মাঝে আলো দেখা যায়। হারান বলল, দিদি, দিনের বেলায়ও সূর্যের কাছের আকাশটা ঠিক নীল নয়, সূর্য থেকে দূরের আকাশটা নীল হয়। এরপরে রয়েছে দিদি বললেন, ঠিক বলেছ, কিন্তু তুমি সূর্যের দিকে তাকিয়েছিলে নাকি? সোজাসুজি সূর্যের দিকে তাকালে চোখের ক্ষতি হয়। তাহলে এখান থেকে কি প্রশ্ন আসতে পারে যে যদি আমরা সোজাসুজি সূর্যের দিকে তাকাই তাহলে আমাদের কিসের ক্ষতি হতে পারে? আমাদের কিন্তু চোখের ক্ষতি হতে পারে। পরের লাইনে রয়েছে সবুজ বলল, কি করে বুঝবো কোন দিকে সূর্য? রাবেয়া বলল, নিজের ছায়াটা দেখতে হবে, ছায়ার ঠিক উল্টো দিকে সূর্য থাকে। ঠিক বলেছ। এবার বলো দেখি, বিকেলে সূর্য কোন দিকে থাকে? তোমরা বলো তো। সূর্য কিন্তু সকালে পূর্ব দিকে ওঠে, তাহলে বিকেলে কোন দিকে থাকবে? পশ্চিম দিকে। পশ্চিম দিকে। তখন আমার ছায়া থাকবে পূর্ব দিকে। ঠিক বলেছ। তখন ছায়ার দিকে মুখ করে দাঁড়ালে সামনে পূর্ব দিক, পিছনে পশ্চিম, ডান দিকটা দক্ষিণ, বাম দিকটা উত্তর। বাড়িতে গিয়ে ভালো করে দেখে বুঝে নেবে। ছুটির দিনে কয়েক ঘন্টা অন্তর নিজের ছায়াটা দেখবে, তার সঙ্গে খেয়াল করবে কখন কোন দিকে সূর্য ছিল। এরপরে দেখো একটা ছক রয়েছে। বিভিন্ন সময়ে বিভিন্ন ঋতুতে বিভিন্ন জায়গায় আকাশের কি রং দেখছো তা নিচে লিখবে। তোমরা যেগুলো খেয়াল করেছো সেগুলো অবশ্যই এখানে লিখবে। গ্রীষ্মকালে, বর্ষাকালে, শরৎ, শীত, এই সব ঋতুতে তোমরা কোন সময় কোন দিকে আকাশের কোন দিকে কোন রংটা দেখেছো সেটা কিন্তু এই ছকে তোমাদের লিখতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও পেতে।